আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাতে যে ফুলটি দেখতে পাচ্ছেন আমরা সকলেই জানি এটা আমাদের জাতীয় ফুল শাপলা। বাংলাদেশের বিল ঝিলে ফুটে থাকে এই শাপলা। গ্রামে এসেছি ঘুরতে, তাই ভাবছি জাতীয় ফুলের শাপলার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। জীবনের প্রথম এই রেসিপিটি করছি। এই শাপলা ফুল দিয়ে যে এত সুস্বাদু পাকোড়া হয় সেটা জানতাম না। আমার বোনের বাড়িতে এসেছি, তো আমার আপু বলল শাপলা ফুল দিয়ে খুবই সুস্বাদু পাকোড়া হয়। সেজন্য কিছু শাপলা ফুল নিয়েছি এবং পাপড়িগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। শাপলার পাপড়িগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমার আপু দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এবং সজের গুঁড়ো। আদা এবং রসুন একসাথে বেটে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছে জিরা বাটা। এবার পরিমাণ মতো চাউলের গুঁড়ো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। অনেকটা ড্রাই লাগছে, সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে আরও ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবার মনে হচ্ছে একটু পাতলা হয়েছে, তাই আরও একটি চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছে। এই চাউলের গুঁড়োর পরিমাণটা নির্দিষ্ট না, পরিমাণ মতো দিয়ে দিবেন চাউলের গুঁড়োটা। আলহামদুলিল্লাহ, শাপলা ফুলের পাকোড়ার পারফেক্ট ডো রেডি। এবার আমরা চলে যাচ্ছি মাটির চুলোয়। আপু চুলায় লাকড়ি দিয়ে রান্না করছে এবং তার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছে পরিমাণ মতো রান্নার তেল। তেল গরম হয়ে আসলে এক এক করে দিয়ে দিচ্ছে শাপলা ফুলের বড়া বা পাকোড়া। গ্রাম বাংলার এই নিরামিষ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আপনাদের একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদেরকে ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। এক এক করে পাকোড়ার শেপ দিয়েছি অনেকগুলো, তো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন আপু উল্টিয়ে আরেক পিঠ একইভাবে ভেজে নিচ্ছে। এই পাকোড়া ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে অনেক বেশি মুচমুচে হবে। দেখুন ভিউয়ার্স, পাকোড়াগুলো কিন্তু একেবারে শাপলা ফুলের মতোই দেখা যাচ্ছে। ভাজা হয়ে গিয়েছে, এবার আপু এগুলোকে উঠিয়ে রাখছে। একইভাবে অবশিষ্ট ডো থেকে পাকোড়ার শেপ দিয়ে একই প্রসেসে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অপর পিঠ ভেজে নিচ্ছে। শাপলা ফুলের এই নিরামিষ পাকোড়া রেসিপিটি যে এত সুস্বাদু সত্যি বুঝতে পারিনি। আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু হয়। যদি সুস্বাদু না হয় তখন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপুর সুস্বাদু হয়নি। ইনশাআল্লাহ আগামীতে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।